বিবাহিত যুবতীকে অবৈধভাবে অবিবাহিত শংসাপত্র দেওয়া সহ একাধিক অভিযোগে বিজেপি সিপিএম জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে প্রধান সহ গ্রাম পঞ্চায়েত কর্মীদের আটক করে রাখল তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য কর্মীদের আটকে রাখল তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সিপিএম বিজেপি জোট পরিচালিত। সংখ্যাগরিষ্ঠ বিজেপি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে সিপিএম এর। জানা গিয়েছে গত মঙ্গলবার সোনাখালী বুথের এক যুবতীকে অবিবাহিত শংসাপত্র দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের তরফে। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, প্রধান ওই এলাকার পঞ্চায়েতের কাছে খোঁজ না নিয়ে অবৈধভাবে বিবাহিত যুবতীকে অবিবাহিত শংসাপত্র দিয়েছেন। এর আগেও প্রধান অনেক অনৈতিক কাজ করেছে, আর এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি প্রধান, সেই জন্য তালা মেরে দেওয়া হয়েছে দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যদের, যার ফলে দীর্ঘক্ষণ তালাবদ্ধ অবস্থায় থাকে প্রধান সহ অন্যান্য কর্মীরা। যদিও বিজেপি এবং সিপিএম পরিচালিত সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রফুল্ল চন্দ্র রায় জানিয়েছেন কিভাবে এই শংসাপত্র গেল বিষয়টি আমরা খতিয়ে দেখব। যিনি শংসাপত্র লেখেন তিনি স্কুলের পোশাকে কাউকে এই শংসাপত্র দিয়ে থাকে এবং তারপর তো আমি স্বাক্ষর করে দিই। যেহেতু আমি সিপিএম এখানে, তাই তৃণমূল ভোটের আগে এরা ইস্যু করবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে গ্রাম পঞ্চায়েত অফিসের তালা খুলে দেয়। তবে বিক্ষোভকারী তৃণমূল পঞ্চায়েতের তরফে প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হতে পারে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের খবর। 2 নং অঞ্চলে যত তৃণমূলের পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে, আমরা এখানে তালা লাগিয়েছি। কারণটা হচ্ছে দীর্ঘদিন থেকে দেখে আসছি যে বিভিন্ন কিছু অনৈতিক কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আমাদেরকে ব্যতি রেখে, বিশেষ করে আমাদের পঞ্চায়েতদেরকে না জানিয়ে আমাদের এলাকার কিছু মানুষকে কিছু সুবিধা পাইয়ে দিচ্ছে। অথচ আমাদের মধ্যে আলোচনা ছিল যে যখনই কোনো সার্টিফিকেট ইস্যু করবে তার আগে আমাদের সার্টিফিকেট দেখে উনি ইস্যু করবে। কেমন সুবিধা পাইয়ে দিচ্ছে? ব্যাপারটা হচ্ছে পরশুদিন হয়েছে কি, আমাদের সোনাখালী বুথের এক বেনিফিশিয়ারি এসেছিল আনম্যারিড সার্টিফিকেটের জন্য। এই আনম্যারিড সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এলাকার পঞ্চায়েতের সার্টিফিকেটটা জরুরি। একদম। ওই বেনিফিশিয়ারি আমাদের পঞ্চায়েতের বাড়িতে যায়, একজন সার্টিফিকেট চায়, কিন্তু সে বিবাহিত হওয়ার দরুন আমার পঞ্চায়েত কিন্তু সে সার্টিফিকেটটা দেয়নি। না দেওয়ার পরে পঞ্চায়েতকে অ্যাভয়েড করে সরাসরি প্রধান অফিসে আসে, এসে কিন্তু প্রধান সেই সার্টিফিকেটটা ইস্যু করে দেয়। পঞ্চায়েতকে কোনো খবর করেনি বা কোনো ফোন করেনি, বা মানে আপনারা তদন্ত করে দেখছেন এক বিবাহিত। কারণ আমার পঞ্চায়েত এলাকায় কোন ছেলে মেয়ের বিয়ে হয় কি হয় না আমাদের কাছে খবর থাকে, সেটা প্রধান জানতে পারে না। কারণ প্রধান এখানে বসে থাকে, তার পক্ষে 17টা বুথের খবর নেওয়া সম্ভব না। একটা এলাকায় কনসার্ন পঞ্চায়েত থাকে, সেই পঞ্চায়েত জানে যে আমার এলাকায় কোন ছেলেটার বা মেয়েটার বিয়ে হচ্ছে। সার্টিফিকেটটা যে দিয়েছে এটাকে টাকার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে, কারণ এই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে একমাত্র কন্যাশ্রী প্রকল্পের টাকা, এরকম কতগুলো 25,000 টাকা দেওয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হচ্ছে। দাদা কতগুলো দিয়েছে এখনো পর্যন্ত? এটা আপাতত আমরা একটাই দেখলাম। কি মনে হচ্ছে মধ্যে কি মনে হচ্ছে আরো কি অভিযোগ থাকতে পারে, এখনো পর্যন্ত থাকতে পারে। তাছাড়াও বিভিন্ন সময়ে কিছু ভুলভ্রান্তি করে যাচ্ছে ঘরের সার্ভের ব্যাপারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই গ্রাম পঞ্চায়েতে কিছু কর্মী কিছুর বিনিময়ে মানে উল্টাপাল্টা কিছু মানে সার্ভে করে যাচ্ছে, টাকা নিয়ে কি কাজ করছে? হয়তো আমাদের ধারণা তাই, এরকমই একটা ব্যাপার হচ্ছে আর কি। নাহলে পরে এই কাণ্ডগুলো হবে কেন? তার জন্যই আজকে আমরা বিভিন্ন সবাই ক্ষুব্ধ হয়ে আমরা আজকে তৃণমূল পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়েছি। আপনারা ভিডিওকে এই বিষয়টা জানিয়েছেন? আমরা জানাইনি, কালকে জানানো হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জয়েন্ট ভিডিওকে জানিয়েছিল। জয়েন্ট ভিডিও প্রধানকে নাকি ফোনও করেছিল। প্রধান নাকি সেখানে বলছিল যে না আমার কাছে ডকুমেন্ট আছে, প্রুফ আছে, পঞ্চায়েতের সার্টিফিকেট দেখেই আমি সার্টিফিকেট প্রডিউস করছি। কিন্তু এরকম কোনো ডকুমেন্ট আমার পঞ্চায়েত শাহনাজ পারভিন সোনাখালী 211 বুথের কোনো পঞ্চায়েত, ও কিন্তু এরকম কোনো সার্টিফিকেট ইস্যু করে নাই। বেনিফিশিয়ারি এখনো বেনিফিশিয়ারি পায় নাই, বেনিফিশিয়ারি সার্টিফিকেটটা নিয়ে গেছে, এটা স্কুলে জমা করবে। এটা স্কুলে, হ্যাঁ, কন্যাশ্রীর জন্য। কন্যাশ্রীর জন্য। রূপশ্রীর ক্ষেত্রেও কি সেটা করছে? না, রূপশ্রীর ক্ষেত্রে দু একটা এরকম ব্যাপার আছে। মানে এই যে এইরকম ব্যাপারটা কিভাবে দেখছেন আপনারা? আমরা এটাকে ভালোভাবে দেখছি না, কারণ এই আমাদের পঞ্চায়েত হিসেবে তাহলে আমাদের কি নাম থাকবে এলাকায়? আমাদেরকে অ্যাভয়েড করে যদি প্রধান সরাসরি আইন বিরোধী কাজ, এটা তো করাও যাবে না। এটা করলে তো প্রধান নিজেরও ক্ষতি হবে। গ্রাম পঞ্চায়েতে কি কোনো দালাল চক্র রয়েছে? এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। গ্রাম পঞ্চায়েতে না থাকতে পারে, বাইরে থাকতে পারে, তারাই হয়তো প্রধানের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত দাবি নিয়ে কি আপনারা আজকে তালা মেরে দিয়েছেন? এটার জন্যই আমরা তালা মারি। কতজন পঞ্চায়েত রয়েছেন আপনারা? আমরা আজকে 9 জন পঞ্চায়েত আছি, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে। দাদা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এটা একটা সুরাহা।
আগামী দিনে যাতে এটা না হয় তার জন্য ওনাকে আমাদেরকে লিখিতভাবে জানাতে হবে যে আগামী অফিসে দিনে কাকে কাকে আটকে রেখেছে? এখানে প্রধান রয়েছেন, উপপ্রধান রয়েছে, অন্যান্য পঞ্চায়েত মেম্বাররা আছে, অফিসিয়ালরা আছে, সকলকে তালা বন্ধ করে রেখেছে। সকলকে রাখা আছে। কি নাম আপনার? আমার নাম শ্যামল চন্দ্র রায়। মানে তৃণমূলের থেকে যেটা অভিযোগ করেছে যার জন্য তালা মারা হয়েছে, একটা নাকি আনম্যারিড সার্টিফিকেট দেওয়া হয়েছে নববিবাহিত মেয়েকে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে কি বলবো, কিভাবে সার্টিফিকেটটা গেল, হ্যাঁ এটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, এখন যদি যে আমাদের সার্টিফিকেট লিখে উনি যদি ইউনিফর্ম পরা একটা মেয়েকে সার্টিফিকেটটা দিয়ে থাকে, তারপরে তো আমি সই করে দেই, তো এটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। কিন্তু যেখানকার পঞ্চায়েত, সে পঞ্চায়েত তো বিশেষ দেয়নি। করে না, আমি তো পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়েই দেই। পঞ্চায়েত যেটা অভিযোগ করছে যে পঞ্চায়েত থেকে কোনো অভিযোগ ওরা করতেই পারে, এটা ইস্যু করতেই পারে, কারণ ব্যাপারটা আপনাদেরও জানা আছে। এখানে হচ্ছে ওই একদিকে আমি সিপিএম, তৃণমূল নয়, বিজেপি নয়, কাজে সামনে একটা নির্বাচন আছে, এরা এই অজুহাতগুলো করবে, বিভিন্ন আরো কত তালা মারবে। তাতে আমার ঘরের সার্ভে করতে গিয়ে নাকি আপনাদের আধিকারিকরা টাকা পয়সা নিচ্ছে। সেটা আমি কি করে বলবো, নিলে তো প্রমাণ হবে, তো কোথায় প্রমাণও তো করতে পারেন। এই আনম্যারিড সার্টিফিকেট দেওয়ার পরে একটা দালাল চক চেক করছে, কি বলবো? এগুলা ভুল। এই একটা আনম্যারিড সার্টিফিকেট কি করে গেল আমি দেখবো, খতিয়ে দেখবো বিষয়টা। কন্ট্রাক্টরের টাকা না, ওটা বিষয়ে আমাকে দেখতে হবে বিষয়টা। আমাদের দেখাইলো, ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসছে আপনাদের স্টাফের। আরে কত অভিযোগ করবে, মিথ্যা মিথ্যি ভুল ভাল কত অভিযোগ করবে, মানে আপনি হেনস্থা করার আপনি চেষ্টা বলছেন করবে। তৃণমূল এগুলো ভুয়ো অভিযোগ করছে, হ্যাঁ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ভিত্তিহীনই। মানে এই আনম্যারিড সার্টিফিকেটের না, বিষয় সেটা বিষয়ে আমি এখন খতিয়ে দেখবো। একটা আনম্যারিড সার্টিফিকেট একটা বিবাহিত মেয়ের কাছে কি করে গেল, সেটা আমি খতিয়ে দেখবো বিষয়টা, অবশ্যই স্টেপ নেব। কারণ একটা মেয়ে যখন 18 বছর বয়স হবে তারপরে সে কন্যাশ্রী টাকা পাবে, তো এবার 18-র আগে কি করে বিয়েটা হলো, এটা আমাকে দেখতে হবে না? এই জন্য দেখবো আমি বিষয়টা। পঞ্চায়েত ক্ষেত্রটা মানে আমার তো ট্রেনিং ছিল কালকে, একটু তাড়া করার মধ্যে হয়তো সার্টিফিকেট না, অফিস থেকে আমার লেখার লোক থাকে, তো মানে আপনার দিয়ে দেখি তারপরে সার্টিফিকেটটা লেখেন, তারপরে আমি সই করে দিই আর কি। আপনার নাম? ব্যাস। অন্যায় করেছেন উনি যদি দিয়ে থাকে, কারণ যখন দেখলেন আমাদের যারা আছেন এখানে, উনি এইভাবে তো দিতে পারেন না, কারণ ম্যারেজ হয়ে গেছে তারপরে উনি সার্টিফিকেট দেওয়ার তো আইন নেই। তো উনি যদি দিয়ে থাকে এটা বিশাল অবৈধ কাজ করেছেন উনি, আমি মনে করব। কি পদক্ষেপ কি নেবেন আপনারা? অবশ্যই আন্দোলন চলবে, এফআইআর হবে। এমনও শুনেছি যে উনি হয়তো টাকাও কাউকে দিয়ে বিলও করাচ্ছেন, এরকমও ধরনের আমি অভিযোগও দেখেছি, শুনেছি। আরেকটা বিষয় দেখা গেল, উনি এটা তো নিয়ম রয়েছে, প্রধানের সার্টিফিকেটের উপরে ভেরিফাই করে তারপরে উনি সার্টিফিকেট দিবেন, হ্যাঁ, পঞ্চায়েতের সার্টিফিকেটের উপরে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে উনি সার্টিফিকেট দিয়ে উনি দিচ্ছেন, কেন হস্তক্ষেপ করলেন? ওনার তো এইভাবে হস্তক্ষেপ করার অধিকার নেই। উনি একটা দাবি কথাটা বলছে ভিত্তিহীন, একবারে ভিত্তিহীন। উনি যেটা বলছেন তাই যদি হয়ে থাকে, গাদং টু একটা প্রধান চলছে, গদাইর খুঁটি প্রধান চলছে, কই সেখানে তো কোনো উনি তৃণমূলের দাবি করছেন উনি ভিত্তিহীন বললে হবে না তো। ওনার যদি কাজগুলো এই যে করে আছেন, তথ্য আছে তো, ওনার তো প্রমাণপত্র নিয়ে তো ওনারা লড়াই করছেন। যারা লড়াইটা করছেন আমাদের, তারা তো প্রমাণপত্র নিয়ে লড়াই করছেন। এটা কি জেলা প্রশাসনকে জানাবেন? অবশ্যই জানাবো, কেন জানাবো না? উনি অবৈধভাবে কাজ করবেন, এটা তো রুলসের মধ্যে নেই। উনি কেন করবেন এইভাবে? থাকবে যতক্ষণ উনি একটা বলবেন না সুরাহা কি করবেন, উনি যদি সেইভাবে বলেন তারপরে ওনারা বসবেন, বিবেচনা করবেন, তারপরে খুলবেন। যদি উনি না করেন, কেন খুলবে? আন্দোলন চলবে আরো।